পুরুলিয়া থেকে কর্মসূচি শেষ করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে আক্রান্ত হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। অভিযোগ, শনিবার রাতে একদল দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে তার গাড়ির ওপর চড়াও হয়। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপি দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি, চন্দ্রকোনা রোড এলাকায় প্রায় 20 জন তৃণমূল সমর্থক তার কনভয়ে হামলা চালায়। তার প্রাণনাশের আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি। হামলার পরই ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে পৌঁছে যান। সেখানে ইনচার্জের অফিসের সামনেই মেঝেতে অবস্থান বিক্ষোভ করেন তিনি। রাত 1:30 পর্যন্ত চলে এই বিক্ষোভ। ঘটনার পরই দিল্লিকে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রায় 15 মিনিট তাদের মধ্যে কথা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী গোটা পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘটনার গুরুত্ব বুঝে বিরোধী দলনেতার অফিসের কাছে হামলার সময়ের ভিডিও ফুটেজ এবং বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।